আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী ৯ এপ্রিল বগুড়াতে উপনির্বাচন হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বগুড়ার একটি আসনে উপনির্বাচন হবে। কেন উপনির্বাচন হয় বাংলাদেশের নির্বাচনী কালচারে আপনারা জেনে থাকবেন। আমাদের দেশে যারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তারা দলীয় প্রধানও থাকেন এবং ভিআইপি টাইপের অনেক নেতারা একাধিক আসনে প্রার্থী থাকে, নির্বাচন করেন। আমরা বিগত দিনে এগুলো বেশি দেখেছি, এখন কমে গেছে। আমাদের শৈশবে আমরা দেখেছি যে খালেদা জিয়াকে 5টি আসনে নির্বাচন করতে, তিনি 5টি আসনে জিততেন। একটি আসনে তিনি এমপি থাকতেন, বাকি 4টিতে উপনির্বাচন দিত। ফ্যাসিবাদী শেখ হাসিনা, তাকেও দেখতাম 5টি আসনে নির্বাচন করতে, তিনি বেশ অনেকগুলোতে ফেল করতেন, পাশ করতে পারতেন না। হোসেন মোহাম্মদ এরশাদকেও দেখতাম। আমরা 111 সরকারকে দেখেছি যে আসনের যে এরিয়াগুলো এগুলো চেঞ্জ করেছে। তো সেক্ষেত্রে অনেক আসন নতুন নতুন তৈরি হয়েছে। আগের যে আসন, পরিচিত আসন, সেগুলো এখন নেই, ভিন্ন ভিন্নভাবে তৈরি করেছেন। 300 আসন ঠিক আছে, কিন্তু আসনের এলাকাগুলো চেঞ্জ করেছেন। তো এটার সাথে সাথে তিনি একটা নিয়ম করেছেন ওই সময়ে যে একজন ব্যক্তি 3টে আসনের বেশি আসনে নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা দেখেছি 111-এর সময় 2009-এ যে নির্বাচন হলো 8 ডিসেম্বরে, সেখানে খালেদা জিয়া 3টি আসন নির্বাচন করলেন, 3টিতে তিনি জিতেছেন। শেখ হাসিনাও 3টিতে করেছিলেন, এরশাদও 3টিতে করেছিলেন, যদি ভুল না হয়ে থাকে। আবার ওই সমসাময়িক সময়ে আমরা দেখতাম যে আওয়ামী লীগ বিএনপির যারা বড় বড় নেতা, এম সাইফুর রহমান, অধ্যাপক একিউম বদরুদ্দোজা চৌধুরী, তোফায়েল আহমদ, জিল্লুর রহমান, মোহাম্মদ নাসিম, শাহ এম এস কিবরিয়া, এই ধরনের ব্যক্তিরা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেটে বাড়ি, তো উনি নামটা আমার খেয়াল আসছে না, খুব নামকরা একজন ব্যক্তি ছিলেন, মারা গেছে। তো এই ধরনের ব্যক্তিরা 2টি আসনে করে নির্বাচন করতো। সালাউদ্দিন কাদের চৌধুরী, কর্নেল অলি আহমদ, আরও অনেক নাম বলা যেতে পারে। এ ধরনের ব্যক্তিরা 2টি আসনে নির্বাচন করতেন, কেউ 3টি আসনে করতেন। সবগুলোতে জিততে পারতেন না, অনেকে জিতে আসতেন। আবার সেখানে যেগুলো 2টি আসনে জিতলে 1টি আসনে উপনির্বাচন দেওয়া হতো। তো যাই হোক, এখন বগুড়াতে যেটা হয়েছে, বর্তমান প্রাইম মিনিস্টার 12 ফেব্রুয়ারির ইঞ্জিনিয়ারিং প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, তিনি ঢাকার 17 আসনে নির্বাচন করেছেন। সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং করে জিতেছেন। বগুড়াতেও তিনি জিতেছেন। 2টি আসন নির্বাচন করেছেন, বগুড়াতে একটা, ঢাকা 17তে একটা। তো তিনি ঢাকা 17টা রেখে দিয়েছেন, তার একজন কর্মচারীকে দায়িত্ব দিয়েছেন 17 আসনের তিনি দায়িত্ব পালন করবেন, তিনি যেহেতু প্রাইম মিনিস্টারের চেয়ারে। আর বগুড়ারটায় এখন উপনির্বাচন হবে। উপনির্বাচন হবে কবে? 9 এপ্রিল। এই উপনির্বাচনের কারণে সেনা মোতায়েন করেছে, বিজিবি মোতায়েন করেছে, নানান বাহিনী, ল এনফোর্সের লোকজনকে মোতায়েন করেছে। আমরা এই খবরটা দেখলাম যে 11 তারিখ পর্যন্ত সেখানে সেনা মোতায়েন থাকবে, অন্যান্য বাহিনী থাকবে। এই নির্বাচন নিয়ে প্রচুর প্রচারণাও দেখছি তারেক রহমানের পক্ষে। ঢাকা থেকে অনেক লোক, বগুড়ার বিএনপিপন্থী লোকজন ঢাকা থেকে গিয়েছে প্রচারণায়। আমার পরিচিত একজন প্রফেসরও গিয়েছেন। এখন পর্যন্ত এই ইন্টারেস্টিং ব্যাপার, এই বিষয় নিয়ে কথা বলছি। ওখানে তার অপোজিশনে কোন প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী না জামাতের প্রার্থী, আমি তাকে চিনি না, নামও জানি না। তো যাই হোক, সে বিষয়ে আলাপে যাচ্ছি না। এখন যাচ্ছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে কি না। আপনারা জানেন যে মাগুরার ইলেকশন বলতে একটা কথা আছে। সে 90 দশকে একবার, 91-তে তো প্রধানমন্ত্রী হয়েছে খালেদা জিয়া, বিএনপি সরকার গঠন করেছে জামাত ইসলামের সহায়তায়। তো মাগুরাতে বিচারপতি আব্দুর রউফ যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন, এই ভদ্রলোক থাকাকালীন মাগুরাতে একটা নির্বাচন হয়েছিল, উপনির্বাচন। সেখানে বিএনপি একদম চর দখলের মতন ডাকাতি করে ফেলেছিল। আমাদের বাংলাদেশের মিডিয়াতে একটা কমন কথা মাগুরা নির্বাচন, অর্থাৎ নেগেটিভ হিসেবে অ্যাড্রেস করা হয়। তো বিএনপির এই কলঙ্ক তার সাথে আছে। এখন বগুড়াতে যেহেতু তারেক রহমানের বাড়ি, জিয়াউর রহমানের বাড়ি, খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, তো বগুড়াতে এই উপনির্বাচন যে হবে, এই নির্বাচনে জামাতের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা অন্য যে কোনো দলের প্রার্থী, তারা কি কোনো স্পেস পাবে? তারা কি
তাদের পোলিং এজেন্ট দিতে পারবে, তাদের ভোটাররা সঠিক মতন ভোট দিতে পারবে, নির্বাচনের ফল কি ঠিক মতন আসবে? এমনি তো 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো আমরা এই নির্বাচনের মাধ্যমেও বিএনপির আচার আচরণ, তাদের যে বর্তমান 5 আগস্টের পর এবং 12 ফেব্রুয়ারির পরে তাদের আচার আচরণ, বেপরোয়া গতির আচার আচরণ তো আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনেও যদি তারা সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতন দখল টকল করে ফেলে, তারেক রহমানকে এমপি বানিয়ে দেয় ভোটে না জিতলেও, তাহলে তো আরেকটা মাগুরার কলঙ্ক, নামটা আসবে বগুড়া কলঙ্ক, তাদের সাথে যুক্ত হবে। তারা যে চরম বেপরোয়া হয়ে উঠেছে, সেই বেপরোয়ার সাথে এটা জড়িত হবে, মাগুরার সাথে আর একটা বগুড়া শব্দ জড়িত হবে। আমরা আশা করি সেখানে সেই কাজটা বিএনপি করবে না। শুভবুদ্ধির উদয় হোক, সেখানে একটি ভালো নির্বাচন আশা করি দেবেন। আসসালামু আলাইকুম।